এটা হচ্ছে 5 ঘাটের একটা ওয়াইন্ডিং ববিন ফর্মা। এটা 9 ইঞ্চি একটা লম্বা শ্যাফট দেওয়া আছে। আপনারা চাইলে 9 ইঞ্চির বেশি 10 10.5 ইঞ্চি পর্যন্ত কয়েল যেগুলো সেগুলো বাছাই করতে পারবেন, কারণ এটা বাউন্ডারিটা আরও বেশি আসবে যখন এখানে নাট লাগানো হবে। এটা ঘাট হচ্ছে মোট 5টা। এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। প্রিয় বন্ধুরা, গ্রিন ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আরেকটি প্রোডাক্টের পরিচিতি আপনাদের সাথে করতেছে আসছি। এখানে প্রোডাক্টটা হচ্ছে ওয়াইন্ডিং ববিন ফর্মা, যেটা দিয়ে মোটরের কয়েল বাছাই করা, ফ্যানের কয়েল বাছাই করা, সব মোটামুটি এটা দিয়ে সব ধরনের কয়েল বাছাই করার কাজগুলো করা হয়। তো আমরা এর সাথে যা যা দিচ্ছি সেটা হচ্ছে যে 2টা নাট বোল্ট থাকবে, এগুলোর সাথে 2টা নাট বোল্ট থাকবে, একটা 9 ইঞ্চি বার থাকবে। এই হচ্ছে 9 ইঞ্চি। আমি স্কেল দিয়ে একটু আপনাদেরকে দেখাইলে আপনারা ভালো বুঝতে পারবেন। এটা 9 ইঞ্চি প্লাস আছে, 9 ইঞ্চি থেকে একটু বড় আছে সামান্য। এক কথায় এটা 9 ইঞ্চি। আর এটা ফিটিং অ্যাসেম্বলি আমি আপনাদের একটু পরে পরিচিতি করাই দিতেছি। আমি আগে প্রোডাক্ট পরিচিতিগুলো দিচ্ছি। এখানে 2.5 ইঞ্চি মতো ইয়ে আছে, সাইজ আছে। এটা 5 ঘাটের ববিন। এখানে মাপগুলো আপনারা একটু নোট ডাউন করবেন। আমি মৌখিকভাবে বলার চাইতে আপনারা যেটা প্র্যাকটিক্যালে দেখতে পাচ্ছেন সেটাই বেটার। আমি জাস্ট আপনাদের বোঝার জন্য এটা পেশ করাচ্ছি। তো সবগুলা ঘাট, এখানে 5টা ঘাটের ইয়ে আছে। আমি লাস্ট ঘাট যেটা সেটা এখন দেখাইলাম। তো এটার সাথে এটা হচ্ছে সেট আপ। এটা আপনারা এই যে বারটা আছে, এই বারের সাথে আপনারা সেট আপ করবেন। তো কীভাবে সেট আপ করবেন আমি একটু দেখাচ্ছি। অ্যাট ফার্স্ট আমি এটাকে খুলে নিচ্ছি, 2টাকে আমি খুলে নিচ্ছি। ওয়াশারটা পরানো আছে থাকবে, এটাকেও পরাই নিচ্ছি। এরপরে আমি আমার এখান থেকে আমি এটাকে ঢুকাই নিচ্ছি। এখন যেটা করতে হবে, এই বারটাকে এখান থেকে আমি এটা আপনাদের তো আর মেশিন থাকবে না মেবি, আপনারা এটা আপনাদের মতো প্লাস দিয়ে বা রেঞ্জ দিয়ে প্লাস বা রেঞ্জ দিয়ে এটা আপনারা সেট আপ করে নেবেন। সেট আপটা একদম ইজি, এটা যে কেউ সেট আপ করতে পারবে। এটা খুব ইজি একটা সেট আপ। তো এটা একটা সেট আপ হয়ে গেল। এটা একটা মজার বিষয়, দেখেন আপনারা এটা যে কোনো একদিকে রেখে এটা পার্মানেন্ট সেট আপ করতে পারবেন। আর এই পাশে আপনারা এটার নাট বোল্ট দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, যেহেতু এটার থ্রেড করা হবে সেই থ্রেড অনুযায়ী এটা কাজ করবে। তো এখন আমি দ্বিতীয় ফ্রেম ববিনটা এখানে সেট আপ করে নিচ্ছি। তো দ্বিতীয় ববিনটা এখানে সেন্টার করা আছে। একটা বিষয় আপনাদের জানানো উচিত, এখানে সেন্টার কিন্তু আপনারা মেশিনে ঢুকাবেন। এই সেন্টার, যদিও এটা আমি পরে বললাম, এটা প্রথমে বলা উচিত ছিল। এই সেন্টার আপনারা এখানে এই সেন্টার থেকে আপনারা মেজারমেন্ট করবেন। এই সেন্টার থেকে এটা 4.5 মেজারমেন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন 4.5 মেজারমেন্ট আছে এখানে। তো এটা যেহেতু অ্যাডজাস্টেবল, আপনারা এটাকে আপনাদের ইচ্ছা মতো এটা যেদিকে খুশি সেদিকে রাখতে পারবেন। তো আমি এটাকে হাতেই সেট আপ করে নিচ্ছি। আপনারা আপনাদের প্লাস বা রেঞ্জ দিয়ে এটাকে টাইট করে নিয়েন। আর অপর পাশে ওইদিকে আপনারা একটা বোল্ট বা নাট বা বোল্ট যাই বলেন আপনারা, এটাকে সেট আপ করে নেবেন। আমি না হয় এটা নাই দিলাম। তো এখানে দেখেন আপনারা, এখানে আপনাদের মেজারমেন্টটা নিজেদের করতে হবে। এখান থেকে এখানকার ডিস্টেন্স যতটুকু রাখবেন, এই সেন্টারের দেখা গেল আমি 3 ইঞ্চি রাখছি। এই 3 ইঞ্চি কীভাবে আপনারা এখান থেকে এটাকেও 3 ইঞ্চি রাখবেন, তাহলে আপনাদের এটা সঠিকভাবে মেজার করে কাজ করতে পারবেন। তা 3 ইঞ্চিতে আমি 2টাকে রাখছি। এখন আমি টাইট দিয়ে নিচ্ছি। এটাকে আমি টাইট করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো এগুলোকে অ্যাসেম্বলি করে নেবেন। এরপরে আপনারা এটাকে মেশিনের ভিতরে ইনক্লুড করে নেবেন। আমি আবারও বলতেছি, এটা আপনারা ছোট বড় যেদিকে খুশি সেদিকে রাখতে পারবেন। এর ভিতরে একটা নাট দিয়ে দিবেন। এটা এভাবে নাটটাকে টাইট আমি দেই নাই, আমি লুজ রাখছি। তো আপনাদের সুবিধা মতো এগুলো দিয়ে কাজ করতে পারবেন। এটা আপনাদের যতটুকু লাগে
কয়েল বাঁধতে যতটুকু লাগে 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, এটা 9 ইঞ্চিরও বেশি করা যাবে। বিকজ এটা যখন ফ্রেমটা এখানে লাস্ট বর্ডারে আনা হবে তখন এটা আরও 9 ইঞ্চির বেশি বাধাই করা যাবে। এটা সম্পূর্ণ ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। এটা হয়তো বাংলাদেশে তৈরি হইলে এই প্রোডাক্টের দাম অনেক কম থাকতো, বিকজ এটা ইন্ডিয়া থেকে আসে, এই জন্য এটা রেটটা খুব বেশি পড়ে যায়। ইন্ডিয়া থেকে আসতে ভ্যাট ট্যাক্সের বিষয়ে নানান কস্টিংয়ে এটা প্রাইস চলে আসে। তো এই প্রাইজে আমরা অ্যাভেলেবেল আপনাদের কাছে রিচ করাবো, পৌঁছে দিব, আপনারা এটা পারচেস করতে পারেন। প্রোডাক্টের এই ছিল দৃশ্যমান অংশগুলা। আশা করি আপনাদের কিছুটা বুঝতে সুবিধা হয়েছে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।